নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পরিবেশ বিষয়ের অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলার যতগুলো সেট ছিল সেই সেটগুলো সবগুলো আলোচনা করে দিয়েছি এবং আমাদের পরিবেশ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 214 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের সামনে 1 থেকে 10 পর্যন্ত সেটির আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। একে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1.1 মাটির একটি স্বাভাবিক উপাদান হলো অপশন কয় গাছের পাতা। 1.2 চা গাছ দেখা যায় অপশন ঘয় দার্জিলিং এর পাহাড়ে। 1.3 যে মাটি জলে গলে ভালো করে থিতো হয় না তা হলো অপশন ঘয় দোআঁশ মাটি। 1.4 চাষের কাজে ব্যবহার করা হয় অপশন ঘয় গরু। 1.5 রসিক বিল অবস্থিত অপশন ক্ষয় কোচবিহারে। 1.6 মাস্টারদা নামে পরিচিত অপশন গয়ে সূর্য সেন। 2 নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 ভারতের সংবিধান কে বানিয়েছিলেন? বাবা সাহেব আম্বেদকর। 2.2 শিঙ্গি মাগুর কোন ধরনের মাছ? জিওল মাছ। 2.3 সতীদাহ প্রথাকে রোধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহনের সহায়তায়। তারপরে রয়েছে 2.4 রেশম কীট পালনের জন্য কোন গাছে চাষ করা হয় জরুরি? তুঁত। 2.5 কোথাকার চা পৃথিবী বিখ্যাত? দার্জিলিং। 2.6 প্লেগ রোগীদেরকে সেবা করেছিলেন ভগিনী নিবেদিতা। 3 নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 6টি। 3.1 হারভেস্টিং কি? ধান কাটা, খড় থেকে আলাদা করা এবং এক জায়গায় জড়ো করা, এইসব কিছু একত্রে করাকে ইংরেজিতে হারভেস্টিং বলে। হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখো হারভেস্টার। 3.2 ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো। পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। 3.3 প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদে তৈরি করতে ব্যবহার করেছে, উদাহরণ সহ আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। 2টি প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো কয়লা ও কাঠ, যা দিয়ে মানুষ অন্যান্য বিভিন্ন সম্পদ তৈরি করেছে। কয়লাকে কাজে লাগে মানুষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছে। এই বিদ্যুৎ শক্তিকে মানুষ আলো জ্বালাতে, পাখা চালাতে, ট্রেন চালাতে ও বিভিন্ন কলকারখানার কাজে ব্যবহার করতে শিখেছে। মানুষ কাঠ দিয়ে কাগজ, জানালা, দরজা, চেয়ার, টেবিল প্রভৃতি তৈরি করছে। 3.4 লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার 2টি উপায় লেখো। লক্ষ্য করো, লুপ্তপ্রায় মাছের একটি তালিকা তৈরি করতে হবে। 2 নম্বরে এরপর মাছগুলি কোথায় জন্মায় সেই জায়গাগুলি চিহ্নিত করে একটা করে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে। 3 নম্বরে বড় ফাঁদের জাল ব্যবহার করতে হবে এবং লুপ্তপ্রায় মাছগুলি ছোট অবস্থায় ধরা পড়লে সেগুলি ছেড়ে দিতে হবে। বুঝতে পেরেছ? এবং বাজারে বাচ্চা, নাদোষ, খলসে, খসড়া প্রভৃতি কেনা বেচা করে জরিমানা করতে হবে। 2টি লুপ্তপ্রায় মাছের উদাহরণ দাও। সরপুঁটি, নাদোষ, খলসে। তারপরে কি রয়েছে? 3.5 আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে কোন দিনটি পালন করি? 26শে জানুয়ারি। কেন আমরা ওই দিনটি পালন করি? 1950 সালে 26শে জানুয়ারি আমাদের দেশ কেমনভাবে চলবে তার নিয়ম অর্থাৎ সংবিধান চালু হয়েছিল বলে ওই দিনটিকে আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। পরের প্রশ্ন, মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। লক্ষ্য করো, একে একে বলে দিচ্ছি। উপাদান অনুযায়ী মাটি প্রধানত 4 প্রকার, যথা এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, বেউদ মাটি বা হিউমাস। এঁটেল মাটি কাকে বলে? যে মাটিতে কাদা কণার ভাগ সবচেয়ে বেশি থাকে, বালি কণা থাকে না এবং কাদার কণাগুলি গায়ে গায়ে লেগে সিমেন্টের মতো শক্ত হয়, তাকে এঁটেল মাটি বলে। এই মাটি জলধারণ ক্ষমতা খুব বেশি হয়। বেলে মাটি, যে মাটিতে বালির দানা বেশি থাকে কিন্তু কাদার কণা কম থাকে তাকে বেলে মাটি বলে। বেলে মাটির জলধারণ ক্ষমতা খুব কম।
দোআঁশ মাটি কাকে বলে? যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে এবং কিছু জৈব পদার্থ মিশে থাকে তাকে দোআঁশ মাটি বলে। এই মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি। এই মাটি চাষের পক্ষে উপযুক্ত। বোঁদ মাটি, যে মাটিতে পচনশীল জৈব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে তাকে বোঁদ মাটি বা হিউমাস বলে। এই মাটি কালো রঙের হয় এবং খুব উর্বর হয়। 3.7 তিতুমির কে? তিতুমির ছিলেন বারাসত বিদ্রোহী নেতা যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? কারণটা লক্ষ্য করো। ইংরেজরা আমাদের দেশের সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল। তিনি সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।